কিছু কিছু মানুষ আছে যারা আপনাকে ছেড়েও যাবে না, আবার ধরেও রাখবে না, আবার ছেড়ে যেতে চাইলে এমন কিছু করবে যাতে আপনি থেকে যান। এই যে ছেড়ে যাওয়া থেকে যাওয়ার মাঝে ঝুলে থাকার যে ব্যাপারটা, সত্যি খুব খারাপ। আপনি জানেন না ভবিষ্যতে কি হবে। আপনি মানুষটাকে কিছু বলতেও পারবেন না, কারণ তার প্রতি আপনার বড্ড বেশি মায়া। এই মায়া কাটিয়ে ওঠানো কখনো সম্ভব না। আপনার সব কিছু ঠিকঠাকই চলবে, কিন্তু আপনি ভালো নেই। মানসিক অশান্তি আপনাকে ধীরে ধীরে শেষ করে দিবে। আপনি চাইলেও এই কথা কাউকে বলতে পারবেন না। যার জন্য আজকে আপনার এই অবস্থা, তাকেও বলতে পারবেন না, বুঝাইতে পারবেন না। শুধুমাত্র দীর্ঘ নিঃশ্বাস ফেলা ছাড়া আপনার কিছু করার থাকে না, কারণ এই সম্পর্কে আপনার মায়াটা বড্ড বেশি। এই জন্য টাকা লোভী মেয়েকে বিয়ে করলে তাকে টাকা দিয়ে খুশি রাখতে হয়, কিন্তু ভালোবাসা লোভী মেয়েকে বিয়ে করলে একেবারেই ফেঁসে যাবেন, একেবারেই। এতে কোনো ভুল নেই, সারা জীবনের জন্য। কারণ একে ভালোবাসতে হয় একেবারে দায়িত্ব সহকারে। আর টাকার চেয়েও ভালোবাসার লোভ ভয়ঙ্কর, ভীষণ ভয়ঙ্কর। আর এই লোভী মেয়েকে বিয়ে করলে আপনি তো একেবারেই গেলেন। টাকা লোভী মেয়েদের শুধু টাকা হলেই হয়, কিন্তু ভালোবাসা লোভী মেয়েদেরকে ভালোবাসা, বিশ্বাস, সম্মান সব কিছু দিতে হয়। এদের অনেক চাহিদায়। এদেরকে ভালোবেসে যেতে হয় জীবনের শেষ মুহূর্ত অবধি, কিন্তু এদেরকে শুধুই ভালোবাসতে হবে। ভালোবাসার মানুষটি যদি আপনাকে ইগনোর করে, তখন আপনাকে অনেক কষ্ট সহ্য করতে হয়। সে যখন আপনাকে ইগনোর করে তখন আপনার অনেক কষ্ট হয়, এটাই বাস্তব। ভালোবাসা লোভী মেয়েগুলো কখনো টাকার পিছনে ছুটে না, তারা শুধু ভালোবাসার পিছনে ছুটে। এই যে সংসারে মানুষ অনেক কথা বলে যে সংসারী মেয়েরা বা কেন সংসার থেকে যেতে চায় না, সেটার অনেক কারণ আছে। যেমন কারণ সংসারের মায়া, বাচ্চা কাচ্চার মায়া। সংসারে যেভাবেই থাকুক না কেন, এটাই হচ্ছে তার আপন ঠিকানা। প্রত্যেকটা মেয়ের জীবনে সব কিছু সুখ দুঃখ কষ্ট মিলিয়েই থাকে। কেউ কিন্তু পুরোপুরি সুখী না, তারপরও ইচ্ছা করলেও ছেড়ে যেতে পারে না। এই যে মায়া, এই মায়ার টানে এই জন্য ছাড়তে পারে না। এই যে আসছিলাম একটু বাহিরে, আশপাশটা দেখলেন না? দেখার পরে ভাবছিলাম যে এদিক থেকে যাইতেছি, ওখানে দেখলাম জানি অনেক পাখি ছিল। পাখি তো দেখতে আসার সাথে সাথে উড়ে গেছে। তো ভাবলাম যে পাখি যেহেতু উড়েই গেছে, আর কি করার। নদীর একটু ভিডিও তো দেখাইছি আগেও, এখন দেখাইলাম। মাঝখানে আপনার জুই আপুকেও দেখাইলাম। যদি ক্লান্তি থাকে জুই আপুকে না দেখার, তার জন্য জুই আপুকেও দেখাইলাম। আশপাশটা কত সুন্দর, কত নিরিবিলি। এখানে বসে থাকলে মন অর্ধেক ভালো হয়ে যায়, অর্ধেকের বেশিটা সময় ভালো হয়ে যায়। যখন আপনার মন খুব খারাপ থাকবে, তখন আপনি নিরিবিলি বসে থাকবেন, একা একা নিজেকে সময় দিবেন, নিজের সাথে কথা বলবেন, দেখবেন ভালো লাগবে। তো এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।